আজকে আমরা ডক্টর থিবো ম্যারিসের লেখা ডোপামিন ডিটক্স বইটা নিয়ে কথা বলবো। মানে ঠিক বইটা নিয়ে না, এটার একটা রিভিউয়ের ওপর ভিত্তি করে আলোচনাটা করব। হ্যাঁ, বইটা তো বেশ চর্চায় আছে। সেলফ হেল্প, মাইন্ডসেট, অভ্যাস বদলানো, এইসব আর কি। একদম। তো আজকের আলোচনার লক্ষ্যটা হলো এই যে আধুনিক জীবনে আমরা বড্ড বেশি ডোপামিন নির্ভর হয়ে পড়ছি, সেটা বোঝা আর কিভাবে মনোযোগ, মানসিক শান্তি এগুলো একটু ফেরানো যায়। ঠিক। কিন্তু একটা প্রশ্ন জাগছে, এই যে সারাক্ষণ হাতের কাছে আনন্দ বিনোদন, এটা ঠিক কিভাবে আমাদের মনোযোগটা নিয়ে নিচ্ছে, অলক্ষ্যে। চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখি। ভালো পয়েন্ট। আচ্ছা, শুরুতেই যদি বলি ডোপামিন কি, খুব সহজ করে বললে এটা ব্রেনের একটা রিওয়ার্ড কেমিক্যাল। রিওয়ার্ড কেমিক্যাল পুরস্কার। হ্যাঁ, অনেকটা তাই। যখন আমরা ভালো লাগার কিছু করি বা ধরুন কিছু অ্যাচিভ করি, সেটা হতে পারে টেস্টি খাবার বা সোশ্যাল মিডিয়াতে লাইক পাওয়া বা নতুন কিছু শেখা। একদম। তখন ব্রেন এই ডোপামিন রিলিজ করে। এতে আমরা আনন্দ পাই, একটা তৃপ্তি আসে। এটা কিন্তু স্বাভাবিক আর জরুরিও। আচ্ছা, তাহলে এই স্বাভাবিক জিনিসটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কেন, বিশেষ করে এখনকার এই ডিজিটাল সময়ে? সমস্যাটা হচ্ছে যখন এই পুরস্কার পাওয়াটা বড্ড বেশি সহজ আর ঘন ঘন হয়ে যাচ্ছে। যেমন ধরুন স্মার্টফোনের নোটিফিকেশন বা সোশ্যাল মিডিয়ার এই যে স্ক্রল করেই যাচ্ছি, ফাস্ট ফুড, ভিডিও গেম, এগুলো কি করে খুব সহজে আর খুব তাড়াতাড়ি ডোপামিন দেয়। আচ্ছা। রিভিউতে যেমনটা বলা হয়েছে, এর ফলে হয় কি আমাদের ব্রেন ক্রমশ এই সহজ দ্রুত স্টিমুলেশনে অভ্যস্ত হয়ে পড়ে। তখন যে কাজগুলোতে একটু ধৈর্য লাগে, একটু মনোযোগ দিতে হয়, হ্যাঁ, বা যেগুলোর ফল আসতে সময় লাগে, যেমন ধরুন পড়াশোনা করা বা কোনো কঠিন সমস্যার সমাধান বা অফিসের কোনো লম্বা প্রজেক্ট, ঠিক, সেগুলো তখন বিরক্তিকর লাগে, কঠিন মনে হয়। তার ব্রেন এতটাই সহজ আনন্দে অভ্যস্ত হয়ে পড়ছে যে জরুরি অথচ কঠিন কাজগুলো এড়িয়ে যেতে চাইছে। রিভিউতে তো এটাও বলছিল যে এটা সৃজনশীলতার ওপরও খারাপ প্রভাব ফেলে। ঠিক তাই। কারণ ক্রিয়েটিভিটির জন্য তো অনেক সময় গভীর চিন্তা লাগে, তাই না? এমনকি একটু একঘেয়েমিও দরকার হয় পারফোয়া। যখন ব্রেন সারাক্ষণ তৈরি থাকে সহজ স্টিমুলেশন খোঁজার জন্য, তখন ওই গভীর চিন্তার জায়গাটা স্পেসটা কমে আসে। এই যে তাৎক্ষণিক আনন্দ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের চক্র, এটা আমাদের একরকম ডিজিটাল এডিকশনের দিকে ঠেলে দেয়, যা আমাদের লং টার্ম গোল অ্যাচিভ করতে বাধা দেয়, মানসিক শান্তির পথেও বাধা। একদম। এই অবস্থা থেকে বেরোতে বইটাতে ডোপামিন ডিটক্সের কথা বলা হয়েছে। রিভিউতেও এটা বেশ হাইলাইটেড। শুনতে তো সোজা লাগছে, কিছু সময়ের জন্য এই হাই ডোপামিন জিনিসগুলো যেমন সোশ্যাল মিডিয়া, গেম, ইউটিউব, জাঙ্ক ফুড এগুলো থেকে দূরে থাকা। হ্যাঁ, আইডিয়াটা সিম্পল। রিভিউতে একটা পদ্ধতি কথা বলা হয়েছে, স্টিমুলাস ফাস্টিং। দিনের একটা নির্দিষ্ট সময়, ধরুন 1 ঘন্টা বা হয়তো আরেকটু বেশি, ফোন বা অন্য স্ক্রিন থেকে একদম দূরে। হ্যাঁ, দূরে থেকে সাধারণ কম উদ্দীপনার কোনো কাজ করা। এর পেছনে সায়েন্সটা হলো ব্রেনকে ওই অতিরিক্ত স্টিমুলেশন থেকে একটু বিশ্রাম দেওয়া, যাতে ওর স্বাভাবিক সেন্সিটিভিটি ফিরে আসে। ঠিক। যখন আমরা এই হাই স্টিমুলাস সোর্সগুলো থেকে সরে আসি, ব্রেন তখন ধীরে ধীরে আবার কম উদ্দীপনাতেও আনন্দ খুঁজে নিতে শেখে। তার এটা শুধু কিছু জিনিস বাদ দেওয়া নয়, বরং অন্য কিছু করাও। একদম। ডিটক্সের সময় যেমন বই পড়া বা ধরুন কিছু লেখা, মেডিটেশন করা বা এমনি হাঁটতে বেরোনো, সাধারণ ঘরের কাজ করা, এগুলোকে এনকারেজ করা হয়। রিভিউ বলছে পাঠকরা এগুলো শুরুতে কঠিন মনে করলেও পরে কাজে দিয়েছে। হ্যাঁ, রিভিউ অনুযায়ী পাঠকরা বলছেন যে এই ধীর গতির কাজগুলো অ্যাটেনশন আর সেলফ কন্ট্রোল ফেরাতে দারুণ হেল্প করেছে। এটা অনেকটা ব্রেনকে রিসেট করার মতো। বইটার রিভিউ পড়ে মনে হলো ভাষা বেশ সহজ আর টিপসগুলো বেশ প্র্যাকটিক্যাল। আচ্ছা, কাদের জন্য এটা বিশেষ করে দরকারি মনে হয়েছে রিভিউয়ারদের? শুধু যারা খুব বেশি অ্যাডিক্টেড? না, ঠিক তা নয়। রিভিউ অনুযায়ী বইটা তাদের সবার জন্যই কাজের, যারা ভাবছেন মনোযোগটা কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে, ফোকাস করতে পারছেন না। হ্যাঁ, ছোট ছোট কাজেও মন দিতে পারছেন না, বা ধরুন মনে হচ্ছে খালি সময় নষ্ট হচ্ছে অকারণে, ডিজিটাল ফ্যাটিগ লাগছে যাদের, অথবা যারা নিজেদের লাইফে অভ্যাসে একটু কন্ট্রোল ফেরাতে চান। একদম। বিশেষ করে ছাত্রছাত্রী বা প্রফেশনালস, যাদের ডিপ ফোকাস দরকার হয়, তারা বেনিফিট পেতে পারেন।
তাহলে রিভিউ অনুযায়ী এটা শুধু একটা টেম্পোরারি ফিক্স নয়, বরং লং টার্ম অ্যাটেনশন আর কন্ট্রোলের একটা অভ্যাস তৈরির পথ। মূল মেসেজটা কি দাঁড়াচ্ছে তাহলে? হ্যাঁ, এটাই বইটা এবং রিভিউর মূল কথাটা হলো ডোপামিন ডিটক্স শুধু কয়েকদিনের জন্য কিছু জিনিস ছেড়ে দেওয়া নয়। তাহলে কি? এটা আসলে নিজের মন আর চারপাশের স্টিমুলেশনের সাথে নিজের সম্পর্কটাকে নতুন করে বোঝা, সেটাকে কন্ট্রোল করা। এটা বোর্ডম বা একঘেয়েমিকে ভয় না পেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করতে শেখায়। আর ওই সময়টাকে ভালো কোনো কাজে লাগাতে। ঠিক, কনস্ট্রাকটিভ কিছুতে। শেষ পর্যন্ত এটা একটা সচেতন, মানে কনশিয়াস, কন্ট্রোলড আর পারপাসফুল জীবনযাপনের দিকে এগুনোর একটা প্রসেস। দারুণভাবে বললেন। তাহলে যদি সামারি করি, আজকের এই ফাস্ট লাইফে অতিরিক্ত স্টিমুলাস আমাদের মনোযোগ, মানসিক শক্তি কেড়ে নিচ্ছে। এটা ঠিক, কিন্তু কনশিয়াসলি একটা ব্রেক নেওয়া বা ধরুন এক ধরনের ডিটক্স আমাদের সেই কন্ট্রোলটা ফিরিয়ে দিতে পারে। এটা শুধু কিছু বাদ দেওয়া নয়, বরং মনকে শান্ত রাখার নতুন অভ্যাস তৈরি করা। একদম। আর এই আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে, যেটা হয়তো আমাদের আরেকটু ভাবাবে। বলুন। আমরা তো সবসময় নতুন নতুন স্টিমুলেশন খুঁজি, কিন্তু এমন কোনো পুরনো, সাধারণ, ধীর গতির কাজ কি আছে? হতে পারে সেটা বাগান করা, বা ধরুন হাতে কিছু বানানো, কিংবা পুরনো কোনো হবি, যেটা হয়তো ব্যস্ততার জন্য বা কম ইন্টারেস্টিং লাগে বলে আর করা হয় না। হ্যাঁ, এরকম একটা সেলফ ইম্পোজড ডোপামিন ব্রেকের সময় ওই ভুলে যাওয়া কাজটা আবার করলে কে জানে, হয়তো অপ্রত্যাশিত কোনো শান্তি বা নতুন কিছু উপলব্ধি হতে পারে। সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। আচ্ছা, আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক।